একদা অলিকপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের পাশেই ছিল তিনটি রহস্যময় পাহাড়। পাহাড় তিনটে দেখতে ছিল প্রায় একই রকম। গ্রামবাসীরা পাহাড়গুলোকে প্রথম চূড়া, মধ্য চূড়া ও কনিষ্ঠ চূড়া বলে ডাকত। তবে এই পাহাড়গুলো নিয়ে অনেক ভয়ঙ্কর গুজব ছিল, তাই গ্রামের কেউই পাহাড়ের কাছে তেমন একটা যেত না। কারণ প্রাচীন কাল থেকে গ্রামের লোকমুখে এই পাহাড়গুলোকে নিয়ে নানান অলৌকিক কাহিনী প্রচলিত ছিল। গ্রামের লোকেরা জানত পাহাড়গুলো অভিশপ্ত এবং সেখানে অশরীরী আত্মারা বসবাস করে। একদিন গ্রামের বাজারে এক অচেনা বৃদ্ধ লোক এসে হাজির হল। বৃদ্ধ লোকটি গ্রামের বাজারে দাঁড়িয়ে বলল, প্রিয় বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের গ্রামের পাশের ওই ৩ পাহাড়ের মধ্যে একটিতে গুপ্তধন আছে? রাজা শের খাঁ তার ধন দৌলত ওই পাহাড়ের ভেতরের গুহায় লুকিয়ে রেখে লাপাত্তা হয়ে গিয়েছিল। সেই ঘটনা কি তোমরা জানো না? বৃদ্ধ লোকটির কথা শুনে গ্রামের লোকজন হেসে উঠল। কেউ কেউ বলল, এই পাগলটা আবার কই থেকে এলো? যত সব আজগুবি কথা, এইসব কথা কেউ বিশ্বাস করে এখন? কিন্তু গ্রামের সবাই বৃদ্ধ লোকটির কথা বিশ্বাস না করলেও গ্রামের ২ দুষ্টু কিশোর ঝন্টু ও মন্টু বৃদ্ধের কথা মন দিয়ে শুনছিল এবং তারা বিশ্বাসও করল। মন্টু, দেখেছিস ওর চোখ দুইটা কেমন জলজল করছে? আমি মনে করি ও পাগল না। চল রাতে ওনার সঙ্গে কথা বলি, ওনার কাছে সত্যি কিছু তথ্য থাকতে পারে। মন্টু, চল, সন্ধ্যা হয়ে গেছে, ওই বৃদ্ধ লোকটিকে খুঁজে বের করি। হ্যাঁ ঝন্টু, চল দেখি গিয়ে বৃদ্ধ লোকটি এখন কোথায় আছে। যেভাবেই হোক বৃদ্ধ লোকটিকে আমাদের খুঁজে পেতেই হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বৃদ্ধ লোকটির কথা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। হ্যাঁ, তোর কথাই ঠিক। ওই যে বৃদ্ধ লোকটি রাস্তার পাশে বসে আছে। আহা, কত সহজে পেয়ে গেলাম। দাদুভাই, গ্রামের কেউ আপনার কথা বিশ্বাস না করলেও আমরা আপনার কথা বিশ্বাস করেছি। আপনি আমাদের পুরো ঘটনা খুলে বলুন দাদুভাই, আমরা যেতে চাই ওই পাহাড়ে। আচ্ছা, তাহলে শোনো। অনেক বছর আগের কথা, এই অঞ্চলটি শাসন করত শের খাঁ সম্রাট। তিনি একদিন যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিলেন। তখন তিনি যুদ্ধে হেরে গিয়ে নিজের সমস্ত সোনাদানা, রত্নগহনা ৩ পাহাড়ের এক গুহার ভেতরে লুকিয়ে রাখেন। গুহার দরজাটা এক বিশেষ ধাতুর তৈরি ছিল, আর সেই দরজার তালা এমনভাবে লাগানো ছিল যে একটি পাথর দিয়ে খুলতে হয়। পাথরটি একটি সঠিক খাঁজে বসালে দরজাটি খুলে যায়। তবে সেই দরজাটি ও পাথরের খাঁজটি খুঁজে পাওয়া কঠিন, কারণ সেই দরজাও পাথরের খাঁজ সম্রাট লতাপাতা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছিলেন যে তা খালি চোখে খুঁজে পাওয়া কঠিন। তবে যদি পূর্ণিমার রাতে সেখানে যাওয়া যায়, তাহলে সেই ধাতুর দরজা দেখা যেতে পারে, কিন্তু কেউই ভয়ে সেখানে যায় না। আচ্ছা দাদু, আপনি কিভাবে এসব জানেন? কারণ আমি সেই রাজার শেষ দেহরক্ষীর বংশধর। মৃত্যুর আগে আমার দাদু আমাকে সব বলে গিয়েছিলেন। এখন আমি বৃদ্ধ, আমি বহু বছর এই কথা সবাইকে বলে এসেছি, কিন্তু কেউ একথা বিশ্বাস করেনি। তাই আমি একা কখনো ওইখানে যাবার সাহস করিনি। পূর্ণিমা ওঠার দিন সকালে ঝন্টু ও মন্টু বৃদ্ধের কাছ থেকে মানচিত্র দেখে ও আরও কিছু তথ্য নিয়ে তারা রওনা দিল ৩ পাহাড়ের উদ্দেশ্যে। তারা হাঁটতে হাঁটতে পাহাড়গুলোর কাছে এসে পৌঁছাল। প্রথম যে পাহাড়টি চোখে পড়ল, সেই পাহাড়টির নাম প্রথম চূড়া। খুব খাড়া আর কাঁটাঝোপে ভরা এই পাহাড়। তারা সেই পাহাড়ের সামনে গিয়ে দেখে পাহাড়ের একপাশে একটা গুহার মতন ফাটল। ভেতরে ঢুকেই তাদের নাকে ধুলোমাটির গন্ধ এসে লাগল। তারা দেখে গুহার ভেতর অনেকটা অন্ধকার। হঠাৎ একটি দেয়ালে তারা দেখে ছোট্ট এক খাঁজ। ঝন্টু পাথরটি বার করে সেটায় রাখল, কিছুই হল না। এরপর তারা দ্বিতীয় পাহাড় মধ্যচূড়ার দিকে রওনা দিল। সেখানে গিয়েও কিছুই পেল না। ঝন্টু এবং মন্টু ভাবল, বৃদ্ধ কি আসলেই কি সত্য কথা বলেছে নাকি মিথ্যে কথা বলেছে। পরক্ষণে তারা এই চিন্তা মাথায় থেকে ঝেড়ে ফেলে দিল, কারণ আরও একটি পাহাড় তল্লাশি করা তো এখনো বাকি। তারা মনে মনে ভাবল, দেখি কি হয়।
তারা মধ্যচূড়া পাহাড় পেরিয়ে কনিষ্ঠচূড়া পাহাড়ে পৌঁছাল। এই পাহাড় তুলনামূলক শান্ত আর গাছপালায় মোড়ানো। পাখির ডাক, বাতাসে পাতার ফিসফিসানি সব মিলিয়ে যেন ভয়ঙ্কর সুন্দর। তারা এই পাহাড়ের গভীর জঙ্গলের মাঝে খুঁজে পেল একটি গুহা, যার মুখে লতাপাতা জড়িয়ে আছে। ঝন্টু লতাগুলো সরিয়ে দেখে দরজার মতন বিশাল একটি ধাতু, তার মাঝখানে একদম গোলাকৃতি খাঁজ, যা তারা বৃদ্ধের মানচিত্রে দেখেছিল। মন্টু, আমার মনে হয় এটাই সেই পাহাড়ের গুহার দরজা। হ্যাঁ ঝন্টু, এটাই সেই গুহার দরজা যেখানে রয়েছে রাজার গুপ্তধন। মন্টু, আমাদের পিছনে একটি পাথরের খাঁজ দেখেছিলাম। তুই যা সেই পাথরের খাঁজে একটি পাথর রেখে ঘুরিয়ে দেখ, তাহলে এই গুহার দরজা খুলে যেতে পারে। আচ্ছা, আমি যাচ্ছি। পাথরের খাঁজে পাথর বসিয়ে আমি ঘুরাচ্ছি পাথরটি। এইদিকে মন্টু পাথরের একটি খাঁজ দেখে সেখানে একটি পাথর বসাতেই সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে গেল। তারা অবাক হয়ে গেল এবং খুশি হয়ে গেল। তারা এরপর গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরে তারা প্রবেশ করতে তাদের চোখ কপালে উঠল। মন্টু, দেখেছিস এখানে কত স্বর্ণ মুদ্রা, হীরা জহরত, মণিমুক্তা? আমরা তো বড়লোক হয়ে গেলাম রে। হ্যাঁ ঝন্টু, আমরা আজ কত শত দামি দামি হীরা মুক্তা পেয়েছি। মন্টু, আমরা এখান থেকে কিছু স্বর্ণ মুদ্রা, মণিমুক্তা, হীরা জহরত সেই বৃদ্ধ দাদুর জন্য নিয়ে যাব। উনি যদি না বলতো আমরা তো এত ধনসম্পদ পেতাম না। হ্যাঁ, বৃদ্ধ দাদুর জন্য অবশ্যই নিয়ে যাব। উনি শেষ বয়সে আরামায়াস করে জীবনটা কাটিয়ে দিতে পারবেন এই ধনদৌলতগুলো পেলে। মন্টু, এখান থেকে আমরা যা নিব তা ৩ ভাগ করব। 1 ভাগ আমার, আর 1 ভাগ তোর, আর 1 ভাগ বৃদ্ধ দাদুর। ঝন্টু, তুই ঠিক বলেছিস। এরপর ঝন্টু ও মন্টু গুহা থেকে পাওয়া রাজার গুপ্তধন নিয়ে বেরিয়ে পড়ল নিজেদের গ্রামের উদ্দেশ্যে। ঝন্টু মন্টু দুজনেই উপলব্ধি করল যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।